পিতার ঋণ। বাবা, তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনোদিন শোধ হয় না। তুমি 25 বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী 25 বছরে সেই টাকা তোমার ফেরত দিতে পারবো? বাবা কিছুটা মুচকি হেসে, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, নিচু স্বরেই বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন 4, আমার মাসিক আয় তখন 1,500 টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি। আমি আমার সাধ্যমতো সবসময় চেষ্টা করেছি তোর মাকে খুশি করতে। ছেলে বা পুরুষরা সবসময় এটাই কিন্তু চায়, যারা সংসারী। আমার বাবা মা কিন্তু অনেক কষ্ট করে মানুষ করেছে। এটা প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক বাবারাই এরকম কষ্ট করে। কথাটা শুনলে হৃদয়টা ভেঙে যাবে, কিন্তু পুরো ভিডিওটা আপনারা শুনেন, আমি মাঝখান থেকে বলছি। তোকে যে বার স্কুলে ভর্তি করলাম, সেইবারই প্রথম আমরা দুজনে, আমি আর তোর মা, পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব। সেই বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে, বাসে করে, পায়ে হেঁটে, ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দিই নাই, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সেই রাতে আমি স্বপ্ন দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম, আমার তখনকার 1 টাকা, তোর এখন 1 পয়সা। কিন্তু মনে করে দেখ, এই 1 টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রত্যেকটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর 100 টাকা দিয়ে আমি সুগার মাপাই। জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল তোর টাকা দিয়ে? তাই আমি কল্পনার হাট বসাই। সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবা নাকি খারুশ টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট
তোর মা সহ করেছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়ার কষ্ট একজন এটাই বুঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্ধনা হলেও পিতবন্ধনা দেখেছিস? পিতবন্ধনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনো সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিস্মিত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই 3 বছরে শোধ করতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবি? এর পরের পার্টটা 2 দিন পরেই আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো লাইক দিয়ে পাশে থাকবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।